অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম যে আমাদের ওসি যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়, থানায় যায়, এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে। সো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শুটিংয়ের সময় হয়েছে। বাট এখন আসলে খারাপ লাগছে না, মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণেই এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব। উচ্চবিত্ত পরিবারের ছেলেদেরকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করা। কি বলতেছেন ফালতু কথা? আপনি আমাকে, এটা খুবই দুঃখের। আমার মনে হয় যে কারো যাতে এরকম কোনো পরিস্থিতিতে না পড়তে হয়। আমাদের জীবনে অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন, কাছের মানুষজন চলে যায়, আর আমাদের একটা আফসোস থেকে যায় যে তাদেরকে হয়তো কিছু কথা বলার ছিল, সেটা কখনো বলতে পারি না। কারণ আমরা সবসময় সময়ের অপেক্ষা করি যে আচ্ছা একটু পরে বলবো, একটু সময় হলে বলবো, আমি এখন ব্যস্ত। বাট কখন যে সময় কার হাত থেকে কখন চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কিছু কিছু জায়গায় আপনাকে এমন হাসাবে, কিছু কিছু জায়গায় এমন কাঁদাবে, বাট সেই সাথে একটা মেসেজ নিয়ে যাতে অডিয়েন্স বের হতে পারে, সেটাই ওনার উদ্দেশ্য ছিল। এবং আমি কখনো অমি ভাইয়ের কাজের জন্য জানতেও চাই না যে উনি কি করতে চায়, কারণ উনি বুঝে কাস্টিং করেন। এই ধরনের ক্যারেক্টার আমার কাছে মনে হয় আরো বেশি প্লে করতে ভালো লাগে, বিকজ একটা ওয়াইডার আপিল থাকে ওই ক্যারেক্টারের। এবং অবশ্যই এখানে আমি বলবো যে নারীদের সবচেয়ে বড় একটা যেটা আঘাত করা জায়গা ক্যারেক্টার। তোর গায়ের অন্য আপনার মেয়েকে এলাকায় সেই ক্যারেক্টার নিয়ে আমরা দেখেছি যে এখানে প্রশ্ন তুলতে, এবং যে কোনো বিচার ব্যবস্থা বা যে কোনো জায়গায় এটাই হয়। একটা মেয়েকে যখন আপনার ছোট প্রমাণ করতে হবে, তার ক্যারেক্টার, তার পোশাক, তার মানে এইসব নিয়ে কথা বলা। তো আমার মনে হয় যে এই জিনিসটা এই কন্টেন্টের মাধ্যমে বোঝানোর একটা প্রচেষ্টা ছিল যে কি আসলে করা উচিত, কি করা উচিত না, এবং বিচার আইন সবার জন্য সমান। আমার মনে হয় এটা প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং আপনারা দেখবেন এখানে আপনাদের গল্প অনেকটা উঠে এসেছে। এবং আমার মনে হয় যে এই কন্টেন্টটা রিলেটিভিটি অনেক বেশি হবে অডিয়েন্সের সাথে, বিকজ কারো না কারো কোনো না কোনো লাইফের পার্টের সাথে এই ওয়েব ফিল্মটা জড়িত। সামনে আমার হচ্ছে কিছু ভ্যালেন্টাইনের নাটক করেছি, সেগুলো আসছে, আর কিছু প্রজেক্টের কথা হচ্ছে। যখন অ্যানাউন্সমেন্টের টাইম আসবে আমি অবশ্যই জানাবো।